আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি কোশ্চেন নিয়ে আমি হাজির। তোমাদের চলতরিৎ অধ্যায় নাম্বার ১১ এসএসসি ফিজিক্সের এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা খুব চমৎকার একটা কোশ্চেন। খুবই চমৎকার, কিন্তু কোশ্চেনটা খুবই সহজও। ঠিক আছে? একটু খেয়াল করো, তোমাকে একটা বর্তনী দিয়ে দিয়েছে এবং এ প্রান্ত এবং বি প্রান্তের মধ্যে তুল্যরোধ কত সেটা তোমার কাছে জানতে চাচ্ছে। সো কিভাবে তুমি এটা বের করবা? তোমাকে প্রথমে আগে জানতে হবে যে এই যে ৩ টা রোধ দেওয়া আছে, এরা কি শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে, নাকি তারা হচ্ছে মিক্সড আকারে আছে, শ্রেণী সমান্তরাল ২ টাই মিক্সড করে আছে। এই জিনিসটা তোমাকে আগে বুঝতে হবে। আমি কিন্তু এটা দেখেই বলে দিতে পারবো যে এটা হচ্ছে সমান্তরাল আছে। কেন জানো? কারণ এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসছে। এটা হচ্ছে বুয়েটের অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আকারে একসময় আসতো। মানে খুব বিখ্যাত একটা এমসিকিউ, ঠিক আছে? সো তুমি যদি বুঝতে চাও যে আসলে আমি কিভাবে বুঝতে পারলাম ব্যাপারটা, তাহলে তোমাকে হচ্ছে একটা মেথড শিখতে হবে। সেটা আমরা বলি যে ইলেকট্রিক্যাল পয়েন্ট মেথড। ইলেকট্রিক্যাল পয়েন্ট মেথড দিয়ে আমরা এটা করব। ওকে? চলো আমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এটা আবার কি জিনিস? এই পয়েন্টটা যদি এ হয়, দেখো এখানে কোনো কি আর কোনো রোধ আছে? কোনো রোধ আছে? আমরা বলি শব্দটাকে লোড। কোনো লোড আছে কিনা? ঠিক আছে? দেখো কোনো লোড আছে কিনা? নাই। এইখানে একটা লোড আছে। সুতরাং এই সবগুলা পয়েন্ট এ পর্যন্ত হচ্ছে এ। এই যে এখানে দেখো এই তারের এখানে কোনো কি নাই, লোড নাই। তার মানে এটা যদি এ হয়, এই পয়েন্টটাও এ, এটাও এ, এদিকে এগুলো সব এ। ঠিক আছে? একদম এ পর্যন্ত এ। এটা যদি এ হয়, এটাও কিন্তু এ। আবার এটাও এ। কেন? কারণ হচ্ছে এখানে কোনো প্রকার লোড নাই। খেয়াল করো। এটা যদি বি হয়, এই পয়েন্টটাও বি, এটাও বি। তার মানে এখানকার সব পয়েন্ট বি। যদি এখানে কোনো রোধ থাকতো, তাহলে পয়েন্টটার নাম অন্য কিছু দিতাম, সি দিতাম। কোনো রোধ যেহেতু নাই, এই সব হচ্ছে বি। এটা বি হইলে এটাও বি। এটা যদি বি হয় তাহলে এই পয়েন্টটাও বি। আর এটা যদি বি হয় তাহলে এটাও বি। ঠিক আছে? খেয়াল করে দেখো, এখানে এ, এখানে কিন্তু বি। কেন বি? কারণ মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স বা লোড থাকলে তুমি পয়েন্ট দুইটাকে এক লিখতে পারবা না, অন্য কিছু লিখতে হবে। সো এটা এ হলে এটাকে ডিফারেন্ট কিছু লিখতে হবে। তাই তুমি যদি একটু খেয়াল করো, এই রোধের দুই প্রান্তে, খেয়াল করো প্রথম রোধটা, এই রোধের এক প্রান্তে আছে হচ্ছে 10 ওহম, এটার এক প্রান্তে আছে হচ্ছে এ, আরেক প্রান্তে আছে হচ্ছে বি। এই যে 5 ওহম, 5 ওহম তার এক প্রান্তে আছে হচ্ছে কি এ, আরেক প্রান্তে আছে হচ্ছে বি, তাই না? আবার এই 5 ওহম, খেয়াল করো, এই 5 ওহমের এক প্রান্তে আছে হচ্ছে এ, আরেক প্রান্তে আছে হচ্ছে বি। তার মানে বোঝা যাচ্ছে এই তিনটা রোধ তিনটা রোধেরই এক প্রান্ত হচ্ছে এ তে, আর আরেক প্রান্ত হচ্ছে কিসের সাথে কানেক্টেড? বি এর সাথে কানেক্টেড। তাহলে এটাকে তো আমরা বলি সমান্তরাল সমবায় বা প্যারালেল কানেকশন। তাহলে এটাই তো হচ্ছে সমান্তরাল সমবায়ের সংজ্ঞা। তোমাদের বইতেও দেওয়া আছে, দেখো। সমান্তরাল সমবায় বা প্যারালেল কম্বিনেশন। প্যারালেল কম্বিনেশনে কি হয়? এক মানে দুই বা ততোধিক রোধ। দেখো এখানে তিনটা রোধের তিনটাই একটা পয়েন্টে, আবার তিনটা রোধের অন্য প্রান্ত আরেকটা পয়েন্টে। যদি এমন হয় যে অনেকগুলো রোধ, তাদের এক প্রান্ত একটা পয়েন্টে, আরেক প্রান্ত আরেকটা পয়েন্টে কানেক্টেড, তাহলে সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। ঠিক আছে? সুতরাং এরা হচ্ছে তিনজন হচ্ছে সমান্তরালে আছে। এই পিকুলিয়ার দেখতে ফিগারটা থেকে আমরা বুঝতে পারলাম যে এরা হচ্ছে সমান্তরালে আছে। আর সমান্তরালে থাকলে সূত্র হচ্ছে 1/rp ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। কারণ r3 কেন? কারণ এখানে রোধ কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে তুমি লেখো 1 বাই, একটা হচ্ছে 10, আরেকটা হচ্ছে 1/5, আরেকটাও কত? এটাও 5, তাই না? এটাও 5, 1/5। এখন তুমি একটু ক্যালকুলেটরে হিসাব করো, অথবা তুমি এটা হাতে কলমেও করতে পারো। হাতে কলমে করলে 10 আর 5 এর লসাগু হচ্ছে 10 হবে। তাহলে এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 2, 2 2 4, আর একে 5, সুতরাং এটা হবে 5/10। তার মানে এটা হবে হাফ। তাহলে 1/rp এর ভ্যালু যদি হাফ হয়, তাহলে বলো দেখি rp এর ভ্যালু কত হবে? 1/rp যদি হাফ হয়, তাহলে rp এর ভ্যালু কত হবে? স্বাভাবিকভাবেই 1/rp যদি হয় হাফ, তাহলে উল্টায় দাও, এটাকে উল্টায় দাও, তাহলে এটা হয়ে যাবে rp, আর এটাকে উল্টে দিলে হবে 2। সো এটা হয়ে যাবে 2। তার মানে 2 হবে এটার তুল্য রোধ, এটার উত্তর। তুমি যদি বলো যে না আমি আসলে এভাবে করতে চাই না, তাহলে মানে হাতে কলমে, তাহলে তুমি ক্যালকুলেটরে করতে পারো। ঠিক আছে? সেই স্বাধীনতা তোমার আছে। সো তুমি দেখতে পাচ্ছ এটার উত্তর হচ্ছে 2। আর আশা করি এখানে তোমার যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবা, কোনো সমস্যা নাই।
তোমাদের এসএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপর আমি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি। আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখলে ইনশাআল্লাহ তুমি উপকৃত হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম।